মার্কাস রাশফোর্ডের চুক্তি নিয়ে বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইংলিশ এই ফরওয়ার্ড 2025-26 মৌসুমে লোনে খেলছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতে। রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে ফেরাতে 26 মিলিয়ন পাউন্ডের একটি অপশন রাখা হয়েছে। তবে সিজনের মাঝপথে এসে গড়িমসি করছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাশফোর্ডকে নিয়ে এখন দুই ক্লাবের মাঝে একটি গোলমেলে পরিবেশ বিরাজ করছে। গেল বছর জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে কাতালান শিবিরে যোগ দিয়েছিলেন রাশফোর্ড। এই কয়েক মাসে নিজের পারফরম্যান্স নিয়ে অনেক কাজ করেছেন এই ইংলিশ ফরওয়ার্ড। এর ফলস্বরূপ অনেকটাই ছন্দে ফিরছেন রাশফোর্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে 34 ম্যাচে 10 গোল আর সমান অ্যাসিস্ট করেছেন। যদিও বেশিরভাগ ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পাননি এই ফরওয়ার্ড, তবে রাফিনিয়া চোটে পড়ে মাঠের বাইরে থাকায় বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রাশফোর্ড। তার এই পারফরম্যান্সের ধারাবাহিকতায় সন্তুষ্ট বার্সা বস হ্যান্সি ফ্লিক। কিন্তু এই উন্নতি যেন সইছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্লাব কর্তাদের ধারণা রাশফোর্ডের বাজার মূল্য বর্তমানে 50 মিলিয়ন পাউন্ডের কাছাকাছি, যা চুক্তিতে উল্লেখ থাকা ক্রয় মূল্যের চেয়ে অনেক বেশি। তাই সিজন শেষে বার্সেলোনা যদি চুক্তি অনুযায়ী রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে রাখতে চায়, তারা কম দামে একজন পেয়ে যাবে। অন্যদিকে রাশফোর্ড জানিয়ে দিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি কাতালানদের হয়েই খেলতে চান। এখানে ক্লাব, সতীর্থ ও শহরের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন তিনি। এখন তার লক্ষ্য বার্সাকে শিরোপা জিতানো। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানিয়েছেন, রাশফোর্ডের স্থায়ী ট্রান্সফার নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে থাকলেও খুব শীঘ্রই ফিরে আসার আশা করছেন রাশফোর্ড। সিজনের শেষ পর্যন্ত নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান। এখন দেখার বিষয় সিজন শেষে বার্সেলোনা কি সিদ্ধান্ত নেয়। আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে স্থায়ীভাবে রাশফোর্ডকে দলে রাখে, নাকি আবারও কম দামে লোনে নতুন কোনো ফরওয়ার্ড দলে নিয়ে আসে। আশফাকুর রহমান সিয়াম, ৭১।